বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। গতকাল বুধবার রাতে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। পরে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইনপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমবেতদের সামনে বক্তব্য দেন। এ সময় আসন্ন নির্বাচনে তিনি দলের পক্ষ থেকে ভোট চান। ২২ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১২টা ৪০ দিকে তারা পৌঁছলে হাজারো মানুষ তাদের স্বাগত জানান। লক্ষ লক্ষ যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। উপস্থিতদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন। দল ক্ষমতায় গেলে তিনি নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষিক্ষেত্রে সহায়তা সম্প্রসারণের জন্য কৃষক কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন। সিলেটের অনেক তরুণ বিদেশে যান, আমরা তাদের প্রশিক্ষণ দিতে চাই যাতে তারা ভালো আয় করতে পারেন, বলেন তিনি। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তারেক রহমান আরও ঘোষণা দেন, বিএনপি সেচ সুবিধা সম্প্রসারণ করবে। কৃষিকে শক্তিশালী করার জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবার শুরু হবে। গত ১৬ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরশাসক জনগণকে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। বিএনপি একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটারদের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়। আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দেশের মানুষ বিদেশে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেটের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ডাক্তার জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। সন্তান হিসাবে আপনাদের কাছে আমার চাওয়া, এই আসনে বিএনপির জয় নিশ্চিত করবেন। সিটিসি নিউজ, সিলেট।